দেখি চাকরি দিন। আরে তানিয়া, তুই তুই এখানে কি করছিস? ফলের দোকানে? হ্যাঁ, এটা আসলে আমার হাজবেন্ডের দোকান। কি, তুই মজা করছিস? আচ্ছা, তোর হাজবেন্ড সে আবার এসব করে? না মনি, আমি দুষ্টামি করতেছি না, এটা আসলে আমার হাজবেন্ডের দোকান। সে কি খাবার খেতে গেছে, তো এই জন্য আমি তার একটা কি বলিস? দেখ, তুই এগুলো ডিজার্ভ করিস না। তুই কত সুন্দর একটা মেয়ে, তুই আরো ভালো কিছু করবি। তুই ফলের দোকানে কেন? আচ্ছা, তুই তামিমকে বিয়ে করেছিস না? হ্যাঁ, আমি তামিমকে বিয়ে করছি। কেন? কি? আচ্ছা, ওর কাছে তো কলেজ লাইফ থেকেই কিছু ছিল না, তোর আগে থেকে বোঝা উচিত ছিল। আচ্ছা, এই হচ্ছে আমার হাজবেন্ড রাফি। আর ওর অনেক টাকা পয়সা। এই যে দামি দামি ফোন দেখছিস আমার হাতে, ওই তো পিছনে গাড়িটাও আমাদের। আমি অনেক হ্যাপি রে এরকম একটা বড়লোক হাজবেন্ড পেয়ে। বাহ, তুই তো অনেক লাকি, এরকম একটা হাজবেন্ড পেয়েছিস। আমি জানি আমি অনেক লাকি। লাকি তুইও হতে পারতি যদি এরকম একটা হাজবেন্ড পাইতি যে তোর সমস্ত চাহিদা পূরণ করবে। আমার স্বপ্নই তো ছিল তামিমকে বিয়ে করা, আর আমি আমার সব পূরণ করেছি। আমি এটাতেই অনেক খুশি। দেখ তানিয়া, এসব কিছু শুনতেই ভাল লাগে। আর কেই বা না চায় দামি দামি জুতা, শাড়ি, গহনা, ফোন, গাড়ি? না, এসবে আসলে খুশি না। আমি যার সাথে আছি, যেখানে আছি, সেখানেই অনেক ভালো আছি। না, আর আমি জানি তুই হ্যাপি না। আর জানিস তোদের মতো এই মেয়েদেরকে কি বলে? পাগল আর বলদ, যে কিনা নিজের লাইফটাই শেষ করে দেয় আরেকটা ছেলের জন্য, তাও আবার এরকম গরিব। তোকে কে বলেছে যে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে? আর বেশি টাকা হলে কি ভবিষ্যৎ অনেক ভালো হয়? তানিয়া শোন, টাকাই সব, ঠিক আছে? আর তুই এগুলো আর কি বুঝবি? ছাড়ো সব, তুই আমাকে একটা জান দে। এই ব্যাগটা একটু ধরো তো। কি বললি তুই? আমি তোর ব্যাগ ধরবো? তুই কি বলার আগে একটা বার চিন্তা করে নিতে পারলি না তুই কাকে বলছিস? আমি কি তোর বাপের চাকর? হ্যাঁ না মানে ব্যাগটা ভারী তো, আর আমি টাকা দিব কি করে, তার জন্য আমি তোমাকে বললাম। তো ব্যাগ ভার তো আমি কি করবো? তুই এসেছিলি তোর বান্ধবীকে নিচা করার জন্য, সেটা তো করেই দিয়েছিস। এত কিছুর কোনো দরকার ছিল? তুই 300 টাকা হাতে ধরিয়ে দিতি, তাহলেই কাজ হয়ে যেত। আর তুই আমাকে বলছিস ব্যাগ নেওয়ার জন্য? তোর সাহস অনেক বেড়ে গেছে। আর কোনো কথা বলবি না। আমি এখান থেকে গেলাম, এই গাড়িতে না হলে বাসায় তোর আজকে হেঁটে যেতে হবে। এসব কি ছিল মনি? আমি মানছি যে আমার হাজবেন্ডের অনেক টাকা, কিন্তু তার মনে না আছে আমার জন্য ভালোবাসা, না আছে সম্মান। আমার হাজবেন্ড মনে করে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। দেখ মনি, ভালো থাকার জন্য টাকা থাকুক বা না থাকুক, ভালোবাসা থাকাটা অনেক জরুরি। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকাটা অনেক জরুরি। আমি মানি আমার হাজব্যান্ড অনেক গরিব, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। সে নিজের আগে সবসময় আমার কথা চিন্তা করে। এই জন্যই আমি তোকে বলতেছি যে আমি বিবাহিত জীবনে অনেক খুশি আছি। হ্যাঁ তানিয়া, আমি আসলে এখন বুঝতে পেরেছি তুই আসলে কেন তামিমকে বিয়ে করেছিস। আসলে তুই লাকি, তামিমের মতো একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছিস। হ্যাঁ রে, আমি আসলেই অনেক লাকি। আচ্ছা, কত টাকা হয়েছে? 300 টাকা। আসি রে। এটা তোমার বন্ধু মনি নাও? হ্যাঁ, ওটা আমার বন্ধু মনে হচ্ছে। সাথে কি ওর হাজবেন্ড? হ্যাঁ, ও হাজব্যান্ড। অনেক বড় লোক মনে হচ্ছে। হ্যাঁ, বড়লোক তো। আচ্ছা, তোমার কি মনে হয় না তোমার হাজবেন্ডের অনেক টাকা থাকো, গাড়ি থাকো, আর তুমিও এসব ডিজার্ভ করো? না, আমার এসব একদমই মনে হয় না। আমি তোমার সাথে যে জীবনটা কাটাচ্ছি এটাই বেশ। আর আমি অনেক খুশি তোমার মতো এত কেয়ারিং একটা হাজবেন্ড পেয়ে। রেসপেক্ট করার মতো একটা হাজবেন্ড থাকলে টাকার কি আর দরকার আছে? আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, বাচ্চারা মনে হয় চলে আসছে। নিজের খেয়াল রাখ।